শ্রম আপিল ট্রাইব্যুনালের এখানে তারা আসলে জামিনের মেয়াদ বাড়াতে এসেছেন এবং এই জামিনের মেয়াদ বাড়ানোর জন্য পঞ্চম দফায় তারা আসলে এখানে আসলেন। এর আগে কিন্তু তারা আরও 4 বার এসেছেন। এর ব্যাকগ্রাউন্ডটা একটু বলি যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছিল। সেই মামলায় এই বছরের 1 জানুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, তিনি ছাড়া আরও 4 জন আছেন, অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান তিনি আছেন এবং আরও 2 জন পরিচালক আছেন, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান। এই 4 জনকে 6 মাসের কারাদণ্ড দেন শ্রম আদালতের যিনি বিচারক মেরিনা সুলতানা, সেটি দিয়েছিল 1 জানুয়ারিতে এই বছরের। এবং একই সাথে ওই দিন তাদেরকে যেতে হয় নাই কারাগারে, কারণ হচ্ছে আদালত তাদেরকে আপিল করার শর্তে জামিন দিয়েছিলেন এবং সেই জামিন দেওয়ার পরে তারা 28 জানুয়ারি তারা এখানে আপিল করেছিলেন এই শ্রম আপিল ট্রাইব্যুনালে, যেখানে বিচারক হচ্ছেন M.A. আউয়াল তার আদালতে। এবং সেই আপিলের পরে 3 মার্চ তাদেরকে সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল, জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল। এবং একই সাথে ওই সময় যে শ্রম আদালতের, মেরিনা সুলতানের আদালতের যে আদেশটি, দণ্ডাদেশ, সেটিকে স্থগিত করেছিলেন। তো এই দণ্ড আসলে কখনো স্থগিত হয় না, এটি ফৌজদারি আইনেই আছে। এবং এর প্রেক্ষিতে তারা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের যিনি আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম, তার পক্ষ থেকে এখানে হাইকোর্টে একটি চ্যালেঞ্জ করা হয়। এটি তারা আবেদন করেন যে এই যে আদেশটি দিয়েছেন M.A. আউয়াল, তিনি এই আদেশটি আসলে দিতে পারেন না। পরবর্তীতে এটি একটি রুল দেওয়া হয়েছিল প্রথমে, যেখানে বলা হয়েছিল যে শ্রম আদালতের যে আদেশটি সেটি কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে। এবং একই সাথে তারা এই যে আদেশটি যে দিয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল, সেই আদেশটিকে তারা তখন স্থগিত করেন এবং পরবর্তীতে এটি আবার শ্রম আপিল ট্রাইব্যুনালে আসে। তারপরে 3 মার্চের পরে 16 এপ্রিল একবার এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছেন জামিনের মেয়াদ বাড়াতে এবং তারপরে 16 মেতে আরেকবার জামিনের মেয়াদ বাড়ানো হয় এবং সবশেষ 16 মে তারা এসেছিলেন এবং আজকে 23 মে তারা এসেছিলেন। এবং 23 মের পরে আজকে 4 জুলাই, অর্থাৎ আজকে পঞ্চমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথে যে আরও 4 জন আইনজীবী, 4 জন যে আসামি আছেন এই গ্রামীণ টেলিকমের যারা কর্মকর্তা, তারা আজকে এসেছেন এবং আজকে পঞ্চমবারের মতো তারা জামিন আবেদনের মেয়াদ বাড়ানোর যে আবেদন সেটি করেছেন। হয়তো বিচারপতি তাদের জামিনের মেয়াদটি বাড়াবেন। তবে একই সাথে তারা এই যে শ্রম আদালতের যে আদেশটি, সেই আদেশের বিরুদ্ধে তারা আপিল করেছিলেন, সেই আপিলের শুনানিও আজকে হওয়ার কথা রয়েছে। আর এর মধ্যে ওই যে যেই কথাটি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দণ্ড স্থগিত করে যে আদেশটি দিয়েছেন, সেই রায়ের যে পূর্ণাঙ্গ কপি সেটি গতকাল প্রকাশ হয়েছে। গতকাল আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের যিনি আইনজীবী আব্দুল মামুন, তিনি বলছিলেন যে তারা আসলে তড়িঘড়ি করে এই রায়টি প্রকাশ করেছেন এবং তারা রায়ের কপিটি এখনও পর্যন্ত হাতে পাননি, এরকম অভিযোগ তাদের। আর এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যতবারই এসেছেন আমরা দেখেছি যে বিদেশের বিভিন্ন যারা পর্যবেক্ষক তারা এই আদালতে আসেন, তারা বাংলাদেশের অনেক যারা মানবাধিকার কর্মী তারাও বিভিন্ন সময় এখানে আসেন এবং এটি আদালতে কী ধরনের বিচার হচ্ছে সেটি দেখেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বারবারই তার কাছে যখনই জিজ্ঞাসা করা হয় যে আপনি সরকারের কোনো রোষানলে পড়েছেন কিনা বা এই ধরনের, তিনি সেটিকে এড়িয়ে যান। কিন্তু তিনি সবসময় যেটি বোঝাতে চান যে তাকে আসলে হেনস্থা করা হচ্ছে, এই বয়সে তার বারবার এই যে আদালতে আসা সেটি তার জন্য খুবই ন্যাক্কারজনক এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে সে বারবার এই কথাগুলো গণমাধ্যমের কাছে বলার চেষ্টা করেছেন যে ইতিহাস হয়তো একদিন সাক্ষী হয়ে থাকবে এবং এই বিষয়গুলো তিনি আসলে ভালোভাবে নেননি। এর মধ্যে কিন্তু বেশ কয়েকবার বাইরে থেকে, বিদেশের বিভিন্ন রাষ্ট্র থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, সেগুলোর সূত্রও কিন্তু তারা এখানে প্রকাশ করেন। তো আজকে আমরা আসলে দেখতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পঞ্চম দফায় তার জামিনের মেয়াদটি বাড়ানো হয় কিনা এবং একই সাথে তার যে আপিল শুনানি সেটি হয়তো শুরু হবে। তো শ্রম আদালত যেটি কাকরাইলে, সেখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ।